या इलाही कुन मुनाजातुम बिफज़ले खुद कबूल, या इलाही कुन मुनाजातुम बिफज़ले खुद कबूल। बहर सदका औलियाए खानदाने साबिरी, बहर सदका औलियाए खानदाने साबिरी। जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम জানায় দিলেন, জমিনের মানুষ শোনো শোনো, মাদ্রাসার তালিবুল ইলম গুলো যখন রাস্তা দিয়ে হাইটা যায়, মাদ্রাসার তালিবুল ইলম গুলো যখন মাদ্রাসা থেকে বের হয়ে তাদের নিজ নিজ ঘরে যায়, মাদ্রাসার তালিবুল ইলম গুলো যখন মাদ্রাসা থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, মাদ্রাসার তালিবুল ইলম গুলো মাদ্রাসা থেকে বের হয়ে যখন তারা যার যার জায়গায় যার যার কাজের মধ্যে চলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, এরে জমিনের মানুষ শুনো শুনো রে, এই মাদ্রাসার তালিবুল ইলম গুলো হাঁটার সময় যদিও তোমার নজরে আমার নজরে এদের পায়ের নিচে বালি, তোমার নজরে আমাদের নজরে যদিও পায়ের নিচে মাটি, তোমার আমার নজরে যদিও এদের পায়ের নিচে দেখা যায় জুতা, তোমার আমার নজরে যদিও মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে দেখা যায় বিভিন্ন ময়লা, আরশে আজিমের মালিক জানায় দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, হাবিব আপনি জানায় দেন জমিনের মানুষগুলো যেন মাদ্রাসার ছাত্রগুলো দেখলে সম্মান করে। কারণ এই মাদ্রাসার ছাত্রগুলো যখন মাদ্রাসা থেকে বের হইয়া যার যার জায়গায় যখন চলতে শুরু করে, মাদ্রাসার ছাত্রগুলো বের হইয়া যখন রাস্তাঘাটে চলতে শুরু করে, মাদ্রাসার ছাত্রগুলো মাদ্রাসা থেকে বের হইয়া যখন যার যার বাড়িতে যায়, আরশে আজিমের মালিক জানায় দিলেন জমিনের মানুষ শোনো শোনো, এই তালিবুল ইলম গুলোর পায়ের নিচে, তালিবুল ইলম গুলো হাঁটার সময় তাদের রাস্তার মধ্যে পায়ের নিচে আরশে আজিমের মালিক রহমতের ফেরেশতা দিয়া নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায়া দেন। मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिस्ले गुल, शहद उसमें इल्म दिन आए, तलबा है बुलबुल। শুধু এখানেই শেষ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন জমিনের মানুষ শোনো শোনো, আর একজন তালিবুল ইলম মাদ্রাসায় পড়ে, তার মা বাবা ইন্তেকাল করে গেছে, মা বাবা যখন মৃত্যুবরণ করেছে, মা বাবার আমল নামায় তেমন কোনো আমল ছিল না, সামান্য কিছু আমল ছিল। এই সামান্য আমল নিয়ে মা বাবা মৃত্যুবরণ করে গেছে। কবরে যাওয়ার পরে মা বাবার আমল নামায় অল্প নেক রয়েছে, হাসরের ময়দানেও মা বাবার অল্প নেক, মিজানের পাল্লায়ও মা বাবার আমল নামায় অল্প নেক। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দিলেন জমিনের মানুষ শোনো শোনো, এই মা বাবাগুলো যারা মৃত্যুবরণ করলো অল্প নেক নিয়া, আরে যারা মৃত্যুবরণ করলো সামান্য কিছু নেক আমল নিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দিলেন জমিনের মানুষ তোমরা ভালো করে শোনো, এই মা বাবাগুলো মৃত্যুর সময় একটা ছেলে মাদ্রাসায় রাইখা গেছে, একটা ছেলে এই ওপারচর পশ্চিম পাড়ার দারুল উলুম মাদ্রাসার মধ্যে ভর্তি করায় গেছে, একজন ছেলে হাটাজারি ভর্তি করায় গেছে, একজন ছেলে উজানি মাদ্রাসায় ভর্তি করায় গেছে। মা বাবা মৃত্যুর পরে ওই ছেলেটা বড় হয়ে আলেম হয়েছে, জমানার কারি ইব্রাহিম হয়ে গিয়েছে, জমানার আহমদ শফি হয়েছে, জমানার আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি হয়ে গিয়েছে। ওপারচরের কোনো এক মসজিদে ইমামতি করে, ওপারচর কোনো এক মাদ্রাসায় মুহাদ্দিসি করে, চাকরি করে। আরশে আজিমের মালিক জানায় দিলেন এই মা বাবা মৃত্যুর সময় কিন্তু আমল ছিল না, আমল না থাকার পরেও মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় তার সন্তানকে যে মাদ্রাসায় পড়ে আলেম বানায় গেল, সন্তানকে যে মুফতি বানায় গেল, সন্তানকে দ্বীনের দায়ী বানায় গেল, সন্তানকে বড় মুহাদ্দিস বানায় গেছে। রব্বুল আলামিন জানায় দিলেন হাবিব আপনি মানুষগুলোকে জানায় দেন যদিও মা বাবা কবরে চলে গেছে তেমন নেক আমল নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই মা বাবার সন্তানগুলো জমিনে তাকিয়া যত লক্ষবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, যত লক্ষবার আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করেছে, যত লক্ষবার আমি রবের কালামে মাজিদ নিয়া কোরআন তেলাওয়াত করেছে,
যত হাজার হাজার বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, এই প্রত্যেকটা নেকের সওয়াব, প্রত্যেকটা আমল নামার এক একটা করে সওয়াব যেই আলেম পড়তেছে, যেই তালিবুল ইলম পড়তেছে, ওই তালিবুল ইলমের মা বাবার কবরে আমি আল্লাহ পৌঁছায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে তালিবুল ইলমের মা বাবাদেরকে ডাক দিয়া বলবে, আসো। আরশে আজিমের মালিক তার মা বাবাদেরকে ডাইকা একটা সুন্দর করে আমলনামা মা বাবার আমলনামায় দিয়ে দিব, যেটার মধ্যে নেক অনেক বেশি। তালিবুল ইলমের জমানার মুহাদ্দিস, জমানার হুজুর, জমানার বিভিন্ন খাদেমের বাবা মা গুলো ওই আমলনামা নিয়ে আশ্চর্য হয়ে যাবে, এটা তো আমার আমলনামা না। আরশে আজিমের মালিক আবার বলবে, হ্যাঁ এটা তোমার আমলনামা। মা বাবা বলবে, না এটা আমার আমলনামা না। রব ডাক দিয়া বলবে, রে আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাবা, আরে শোনো শোনো রে, তোমরা যদিও জমিন থেকে আসার সময় এত পরিমাণে নেক আমল করে আসতে পারো নাই, কিন্তু তোমরা কবরে আসার পরে আমি মালিক তাকায় তাকে দেখি তোমার সন্তানটা আমি রবের কুদরতি পায়ে গিয়া সেজদা করে, আমি রবের কালাম নিয়া তেলাওয়াত করে, আমি রবের নাম নিয়া তসবিহ নিয়া রবের নামে তসবিহ জপে। আমি আরশে আজিমের মালিক তোমার এই সন্তান মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যত নেক আমল করেছিল, ওই নেক আমলগুলো এক একটা সওয়াব তোমার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দিলাম। যার কারণে আল্লাহ, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার আমল নামায় নেকের পরিমাণ এত বেশি করে দিলাম, যেই নেকগুলোর কথা তুমি কল্পনাও করতে পারো নাই। বড় আশ্চর্য হয়ে যাবে, বড় খুশি হয়ে যাবে মা বাবা। রব ডাক দিয়া বলবে, শুধু এখানেই শেষ না, আমি যেই রব তোমার সন্তানদের নেক আমল নামাগুলো, সন্তানদের আমলের সওয়াবগুলো তোমার আমল নামায় লিখে দিলাম। আরে যাও যাও, আজকে তোমার এই সন্তানের আমলের কারণে, তোমার সন্তানের নামাজের কারণে, তেলাওয়াতের কারণে আমি আল্লাহ আজকে তোমাকে সন্তানের উসিলায় মাফ করে তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মাকাম দিয়ে দিলাম।